শিবিরের মধ্যে কি আসলে কি এমন একজনও নেই যে স্বাধীনতাকে ধারণ করে? অসত্য তথ্য দিয়ে কবিতা আবৃত্তি করলে সেটা আমি শুনে একটু হাসি আর কি, আর এটা রিপ্লাই দিয়ে না। আসলে মাননীয় স্পিকার, সময় এতই কম যে ক্রস করার সুযোগ অনেক সময় পাওয়া যায় না। এখানে অনেকেই চমৎকার চমৎকার কথা বললেন, যেহেতু এটা ক্রসিং এর একটা অপশন হাতে এসেছে, সেই জায়গা থেকে আমি বলতে চাই। আমাদের আশিক ভাই বললেন তিনি অ্যাপলিটিক্যাল, কিন্তু আমি বলি যে আসলে সারা বছর অ্যাপলিটিক্যাল ছিল, ডাকসু দেখে হঠাৎ করে ডিম ফুটে মাঠে এসেছেন, ডাকসুর পরে সে যে আবার ঠিক ডিমের ভিতরে ঢুকে যাবেন না, এর আসলে কোনো গ্যারান্টি নেই। সেজন্য আমাকে শুধু নির্বাচিত করতে হবে তা না, বরং এখানে যে কাউকে নির্বাচিত করেন এমন কাউকে করেন যে পূর্বে আপনাদের সাথে ছিল, সামনে আপনাদের সাথে থাকবে। এখানে হামিম ভাই বললেন তারা ডাকসুর জন্য অনেক কিছু করবেন, কিন্তু তাদের নিয়ে আসলে আমরা ভয় পাচ্ছি। আমরা দেখছি 90 পরে কিন্তু ডাকসু তারা বন্ধ করে দিয়েছিলেন, এবং ডাকসু বন্ধ করে দিয়ে কিন্তু তারা হলে হলে আমি একটু একটু জানিয়ে রাখি, যদি এর সময় তাকে যোগ করা হবে, যে এর জন্য কিন্তু হামিম বাড়িকে দোষ দেওয়া যাবে না। মানে 90 পরে ডাকসু অনেক কারণে বন্ধ ছিল, এটা আমার নোট দেওয়া উচিত। আপনি বলুন। কেউ যখন জানে যে আমার সংগঠন ডাকসু বন্ধ করেছে এবং আমার সংগঠন গেস্টুম গণরুমের উদ্যোক্তা, সেই সংগঠন করে কিভাবে সেটাই আমার আসলে মাথায় আসে না। এখানে আমাদের শিবিরের প্রার্থী আছেন, তিনি বললেন তারা খুবই ইনক্লুসিভ। হ্যাঁ, চমৎকার ইনক্লুসিভ। তারা এত ইনক্লুসিভ যে বিশিষ্ট মতিউর রহমানকে গালি দেওয়া, তাকে রাজাকার হাইজাকার বলা একজনকেও তারা মূলত তাদের প্যানেলে নিয়েছিলেন। তবে ইনক্লুসিভিটির জায়গায় একটু ঘাটতিও পড়ে গেছে। কি ঘাটতি দেখেন, এখানে যে স্বাধীনতা সংগ্রাম যে পথটি আছেন, শিবিরের মধ্যে কি আসলে কি এমন একজনও নেই যে স্বাধীনতাকে ধারণ করে, যে তার এই স্বাধীনতা সংগ্রাম পথে বাইরে থেকে একজনকে ধার করে না লাগছে? তারা বললেন কি, তারা বললেন যে তারা নির্বাচিত হলে বিদেশে অনেক ফান্ড আনবেন, অনেক কিছু করবেন। কিন্তু ভাই মাপ চাই, রমজানে আমরা দেখছি বিদেশি তুর্কি এক লোক এসে ডাকাতের টাকার মতো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এত খোলা ইউনিভার্সিটি, এত ফকির ইউনিভার্সিটি আপনারা পারেন না প্লিজ। বরং ইউনিভার্সিটিতে 2008 টাকা বাজেট আছে, সেই বাজেটটা কাজে লাগানোর চেষ্টা করেন। আসলে অনেক কথা। আমাকে কেন ভোট দেবেন? আমাকে ভোট দিবেন কারণ হলো 5 আগস্ট সময় আমাদের কোনো দুর্নীতি নেই, বিগত সময় আমাদের কোনো দুর্নীতি নেই। ক্যাম্পাসের মধ্যে কোনো শিক্ষার্থী আমাদের দ্বারা কোনোদিন কোনো বটের আক্রমণ হয় নাই, কোনো আক্রমণ হয় নাই। শিক্ষার্থীদের অধিকারের জন্য তাদের সাথে বিগত বছরগুলোতেও ছিলাম, জুলাইতেও ছিলাম। অসত্য তথ্য দিয়ে কবিতা আবৃত্তি করলে সেটা আমি শুনে একটু হাসি আর কি, আর এটা রিপ্লাই দিয়ে না। তো বেশ কিছু কবিতা শুনলাম একটু আগে, প্যানেলে আছে অথচ প্যানেলে নাই। তারপর তুর্কির ওইটা, প্রত্যেকটা বিষয় ক্ল্যারিফিকেশন সুন্দর করে সার্চ করলে মাঝে একটু বড় বড় নিউজ পাবেন। নিউজ পেয়ে যখন প্রশ্ন করে তখন বুঝি যে আর কিছু না পেয়ে দিন শেষে ওই যে আরেকটা কিছু আশ্রয় নিতে হয়, কবিতার আশ্রয় নিতে হয়। এটা ধন্যবাদ কবিতার জন্য। এখন আমার ইস্যুতে আসি। অনেকগুলো আলাপ আসছে যে কেউ হ্যাঁ আমি অরাজনৈতিক, আমি পারবো, এটা করবো না। ভাই, ডাকসুটা এরকম না। ডাকসু হলো আপনাকে লুট নিতে পারার ক্যাপাসিটি থাকবে, মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে, ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে। সেটা করেছেন, সেটা দেখাইতে হবে। নয়তো ডাকসুটা আসলে আপনিও ধ্বংস হবেন, ডাকসুও ধ্বংস করবেন। এটাই হয়। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে আপনি পপুলিজমের পিছনে পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, পরে রাষ্ট্রকে ডুবাইছে, কারণ তার এক্সপিরিয়েন্স থাকার কারণে। পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স এটা না থাকলে হুট করে আসতে আপনি পারবেন না। এরপরে আসি, অনেকগুলো বিষয় আসছে, যেমন এদিক থেকে অনেকগুলো আলাপ আসছে, আপনি এটা করবেন, ওটা করবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবেন, এটা আমি বিশ্বাস করতে পারবো। আর নয়তো আপনি যতই বলেন গণরুম হবে না, গেস্ট রুম হবে না, একাডেমিক হবে, কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পার্সেন্ট একাডেমিককে প্রমোট করে, আপনার সাংগঠনিক ক্যাপাসিটি, আপনার লিডারশিপের প্রপোর্শনালিটি কেমন করে আপনি এটা প্রমোট করেন। আমরা সেটা করতে চাই। বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক চাই, রাজনৈতিক আধিক্যের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চাই না, শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে চাই। থ্যাংক ইউ। নির্বাচন আসলে বিভিন্ন মুখরোচক কথাবার্তা হয়, আপনারা দেখেছেন। ইতিমধ্যে মারজান ভাই বলেছে যে আমাদের দল অথবা ছাত্র সংগঠন নাকি 91 সালে আসার পর থেকে আমরা ডাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা 91 সালের পরবর্তী দুইবার আমাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল তারা কিন্তু ডাকসুর আয়োজন করেছিল এবং ছাত্রদল প্যানেলও ঘোষণা করেছিল। কিন্তু তৎকালীন সময় ছাত্রলীগের 2 গ্রুপিং ছিল, একটি গ্রুপ প্যানেল জমা দিয়েছিল আর একটি গ্রুপ প্যানেল জমা দিইনি। সেই প্যানেলের সাথে অন্য ছাত্র সংগঠন মিলিত হয়ে সেই ডাকসুকে বন্ধ করে দিয়েছিল। এটাই হচ্ছে সত্য এবং এটা আপনারা কেউ ঘাটলেই জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে এই নির্বাচনের কেন্দ্রিকতায়, আপনারা যেহেতু ছাত্র সংগঠন নিয়ে বলেছেন, দল নিয়ে বলেছেন, আমরা 2018 সালে একটি জাতীয় নির্বাচন হয়েছিল, আপনারা জানেন। সেই নির্বাচনে বিএনপি, জামাত সহ সকল যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল কেউ কিন্তু সেই নির্বাচনে যেতে চেয়েছিল না, কিন্তু ইসলামী আন্দোলন তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে
যাবে বলে কথা দিয়েছিল, পরবর্তীতে 18 সালে পরবর্তীতে বলেছিল শেখ হাসিনা ধোকায় পড়েছিলাম। সুতরাং এই ধরনের মুখরোচক কথাবার্তা আমাদের আর বলবেন না, শিক্ষার্থীরা শুনতে চায় না। আমাদের শিক্ষার্থীদের আমরা আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন দেখতে চাই, আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অন্তর্ভুক্তিমূলক, একটি ইনক্লুসিভ নিরাপদ ক্যাম্পাসে আমরা বিনির্মাণ করতে চাই, যেই ক্যাম্পাসে আমাদের বিভিন্ন মতের পথের মানুষ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সৌহার্দ্য সম্প্রীতির একটি ক্যাম্পাস বিনির্মাণ করব।